নবীজির চাচা আব্দুল মুত্তালিব কাবা যখন ভাঙতে আসে আব্রাহা, আব্দুল মুত্তালিব সবাইকে বলেন পাহাড়ের উপর চলে যাও। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাকলো, আব্রাহার কাছে গিয়ে বলল, আমার দূষিত উট তুমি অন্যায় ভাবে নিয়েছো, সেগুলো দাও। আব্রাহা বলল, তোমাকে দেখে আমি প্রথম মনে করেছি তুমি জনদরদি একজন মানুষ, তোমার মধ্যে আল্লাহ প্রেম আছে, কাবার প্রতি দরদ আছে, তুমি কাবার সংরক্ষণ না করে তোমার 200টা উটের কথা বললে। আব্দুল মুত্তালিব বলেছে, আমি উটের মালিকের জন্য উট চেয়েছি, কাবার মালিক হচ্ছে আল্লাহ, সে কাবার সংরক্ষণ করবে আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। ঈমান কি কম ছিল? আল্লাহর প্রতি বিশ্বাস কি কম ছিল? কম ছিল না। সমস্যা কোন জায়গায়? আল্লাহর সাথে তারা কি করেছে? শিরক করেছে। আজও যদি আমরা সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে যে আল্লাহকে আল্লাহ মানি আর বিধান যদি অন্য কারো মানি, আমরাও সেই আবু তালেবের চাইতে কোনো অংশে কম নয়। ঠিক কিনা বলে? এই জন্য ঈমান, আকীদা, বিশ্বাস, আমল সব ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে কি? ঈমান। মুসলিম দেশে জন্ম না নিতাম তাহলে ঈমানদার হওয়া আমাদের জন্য কার ভাগ্যে যুক্ত সেটা আল্লাহই ভালো জানে। তাহলে ভাই বোন, জন্মসূত্রেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকের বড় আশা, গরিব দেশে জন্মগ্রহণ করছি, ইউরোপ আমেরিকাতে জন্মগ্রহণ করলে বহুত ভালো হতো। আর অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করার চাইতে মুসলমানের ঘরে যে জন্ম হয়েছে আমার, হাজারো সিজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলে। মুসলমানের দেশ, সারাদিন আমরা দিন ইসলামের কথা শুনতে পারি, ইমানের কথা শুনতে পারি, ঠিক কিনা বলে? এমন দেশ আছে জুমার নামাজ পড়তে পারে না। কোন রকম মুসলমানরা যারা বসবাস করে, কোন রকম তারা কয়েকজন মিলে জুমার নামাজ আদায় করে। আজান হয় না, বছরের পর বছর তারা আজান শুনতে পায় না। ঈদের জামাতে অংশগ্রহণ তাদের কপালে হয় না, জানাজার নামাজ এগুলো তাদের কপালে হয় না। আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দেশে জন্মগ্রহণ করেছেন, যে দেশে আমাদেরকে মুসলমানের ঘরে ঈমান নিয়ে, আমল নিয়ে অন্তত চলার কি আছে? সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান বড় নেয়ামত। কিন্তু এই ঈমান পাওয়ার পরে এটার মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই? আমার ঈমানটা সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। আকীদা, বিশ্বাসের কারণে ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সম্পদ পেয়েও, দৌলত পেয়েও সে দৌলত আমরা কি করলাম? হারিয়ে ফেললাম। হায়াত পেয়ে যেমন হায়াতকে কাজে না লাগিয়ে হায়াতটা ধ্বংস করে জাহান্নামী হলাম, আবার ঈমান পাওয়ার পরেও, ঈমানের মতো দৌলত পাওয়ার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও অনেক মানুষ তার আচার আচরণ, কথাবার্তায় এমনটা প্রকাশ করে তার মধ্যে ঈমান থাকার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়াতে আসার পরে হায়াতে যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়েছে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আর যারা ঈমানদার হবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন তাদেরকে দান করবেন, নেক জীবন তাদেরকে উপলব্ধি করার সুযোগ করে দিবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ঈমান আনবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, এমন জীবন দিবেন যে জীবনে তার শুধু সুখ সমৃদ্ধি, যে জীবনটা তাইয়্যিবা, পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে, তার জীবনে বরকত নাজিল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। জনপদের লোকগুলো যদি ঈমান গ্রহণ করত, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করত, আল্লাহর একত্ববাদ যদি তারা গ্রহণ করে নিত, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আকাশের বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আকাশের বরকতের যত দরজা আছে সবগুলো আমি ওই জনপদের জন্য প্রশস্ত করে দিতাম, খুলে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনে যত সংকট আসবে বুঝতে হবে আমাদের ঈমানের কোথাও না কোথাও কি আছে, ঘাটতি আছে, আমাদের অন্তরে আল্লাহ ভীতির কমতি আছে। এই জন্যই আমাদের জীবনে কি আছে, বারে বারে মাঝে মাঝে সংকট নেমে আসে। সম্মানিত হাজিরিন, ঈমান কি জিনিস? ঈমান শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা, কিন্তু এর মধ্যে ঈমান সীমাবদ্ধ নয়। আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানের প্রকৃত রূপ আমরা কি করি নাই, উপলব্ধি করতে পারি নাই, বুঝি নাই। এজন্য মাঝে মাঝেই আমরা ঈমান বিধ্বংসী কাজ করি, ঈমান বিধ্বংসী কথা বলি, ঈমান বিধ্বংসী আমরা আচরণ করি। সাধারণত মৌলিকভাবে তিনটা কাজের কারণে মানুষের ঈমান পুরোপুরিভাবে ভেঙে যায়। তার মধ্যে একটা হচ্ছে কুফর। কুফর মানে কুফরি করা, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করা। আল্লাহর দেওয়া কোরআনে কোনো একটি আয়াতকে, বিধানকে অস্বীকার করলে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। পুরো কোরআনকে অস্বীকার করার প্রয়োজন নাই। 2 নম্বর হচ্ছে শিরক। আল্লাহকে বিশ্বাস করার পরেও, আল্লাহ আছে একজন মেনে নেওয়ার পরেও মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কিসের কারণে? শিরকের কারণে। মক্কার কুরাইশেরা তারা এক আল্লাহ বিশ্বাস করত, সবাই কি করত, আল্লাহ যে আছে এটা তারা বিশ্বাস করত, কিন্তু তাদের সমস্যা ছিল তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে নেয়। তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, মূর্তি পূজা করত। এ কারণেই তাদের ঈমান কি হয়েছে, তারা বেঈমান হয়েছে, মুশরিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, কুরাইশদেরকে, কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা নির্দ্বিধায় বলবে সব কিছু একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজির চাচা আব্দুল মুত্তালিব কাবা যখন ভাঙতে আসে আব্রাহা, আব্দুল মুত্তালিব সবাইকে বলেন পাহাড়ের উপর চলে যাও। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাকলো, আব্রাহার কাছে গিয়ে বলল, আমার দূষিত উট তুমি অন্যায় ভাবে নিয়েছো, সেগুলো দাও। আব্রাহা বলল, তোমাকে দেখে আমি প্রথম মনে করেছি তুমি জনদরদী একজন মানুষ, তোমার মধ্যে আল্লাহ প্রেম আছে, কাবার প্রতি দরদ আছে, তুমি কাবার সংরক্ষণ না করে তোমার 200 উটের কথা বললে। আব্দুল মুত্তালিব বলেছে, আমি উটের মালিক, এর জন্য উট চেয়েছি, কাবার মালিক হচ্ছে আল্লাহ, সেই কাবার সংরক্ষণ করবে আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। ঈমান কি কম ছিল? আল্লাহর প্রতি বিশ্বাস কি কম ছিল? কম ছিল না। সমস্যা কোন জায়গায়? আল্লাহর সাথে তারা কি করেছে? শিরক করেছে। আজও যদি আমরা সেজদা দিয়ে, আল্লাহকে সেজদা দিয়ে যে আল্লাহকে আল্লাহ মানি, আর বিধান যদি অন্য কারো মানি, আমরাও সেই আবু তালেবের চাইতে কোনো অংশে কম নই। ঠিক কিনা বলে? এই জন্য ঈমান, আকীদা, বিশ্বাস, আমল সব ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে কি? ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে তাদের নাজাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নেক আমল করবে, ভালো কাজ করবে।
আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে তারাও ক্ষতিগ্রস্ত নয়, তারাও সফল হয়ে যাবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, বাংলায় বলে ভালো কাজ, ইংরেজিতে বলে গুড ডিড, ভালো কাজ করা। কিন্তু আমরা ভালো কাজকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা অনেক সময় মনে করি যে ভালো কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ, এগুলো ছাড়া ঈমান হবে না। কিন্তু আমলে সালেহকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা, এটা ইসলাম সম্পর্কে জাহালতের, মূর্খতার পরিচয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কাজ যখন যেভাবে করেছেন, মুসলমানের প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহ অনুসারে করা নাম হচ্ছে নেক আমল। সমস্ত কাজ মুসলমানের কি? নেক আমল। যারা ব্যবসা করে তারা মনে করে আমি সারাদিন ব্যবসা করি, নেক আমল করার সুযোগ পাই না। আলেমদের হাতে টাকা দেয়, আবেদদের হাতে টাকা দেয়, হুজুরদেরকে বলে একটু দোয়া করেন, আপনারা তো নেক আমল করেন, আমরা নেক আমল করার সুযোগ পাই না। এই যে ধারণাটা, একটা মিসকনসেপশন, ভুল ধারণা, ইসলামের প্রতি সংকীর্ণ ধারণা, ঠিক কিনা বলেন? নেক আমল করার জন্য আপনাকে আলাদা সময় ব্যয় করার প্রয়োজন নেই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। একজন বিশ্বস্ত তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কি করবে? ব্যবসা করবে। সত্যবাদী, বিশ্বস্ত, ঈমানদার, হালাল পথে যে ব্যবসা করে, মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে ফার্স্ট ক্লাস জান্নাতে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। বসে বসে অন্য আমল করলে নাকি ব্যবসা করলে? ব্যবসায়ীদেরকে রাসূল বলেছেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে তারা উঠবে। শর্ত হলো একটা, ব্যবসা করতে হবে রাসূলুল্লাহর সুন্নত মেনে, ব্যবসা করতে হবে ইসলামের বিধান মেনে। তাহলে আমি যখন ব্যবসা করছি, ব্যবসায় আমার দিনের যদি 10 ঘন্টা অতিবাহিত হয়, সেটা আমলে সালেহ হবে যদি আমার দুটা জিনিস থাকে, একটা হচ্ছে নেক নিয়ত, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। ব্যবসা করছি শুধুমাত্র উপার্জনের জন্য নয়, ব্যবসা এটা রাসূলুল্লাহ সুন্নাহ। রাসূলুল্লাহ বলেছেন সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে রাখবেন। এই নিয়তটা যদি অন্তরে থাকে, আর ব্যবসার ক্ষেত্রে যদি আপনার পলিসিটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, রাসূলুল্লাহর আদর্শ অনুসারে হয়, তাহলে ওই ব্যবসায়ী যে নেক আমল করেছে অন্যরা সেই নেক আমল করতে পারে। কিন্তু আমাদের সমাজে আমরা কি সেভাবে ব্যবসা করতে পারি? ব্যবসার মধ্যে বরকত তখনই চলে যায় যখন মিথ্যা সেখানে আসে। অনেক মানুষ এমনও বলে, যদি মিথ্যা কথা না থাকতো তাহলে আমরা ভাত খেতে পারতাম না। মিথ্যা কথা আছে বিদায় ব্যবসা টিকে আছে। আপনি সমান ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই, মিথ্যা বলার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আপনি 20 টাকার মাল 10 টাকার মাল 20 টাকা বিক্রি করেন, কিন্তু আপনি কাস্টমারকে এটা বলার প্রয়োজন নাই যে উনি 12 টাকা বললে 12 টাকা তো আমার কিনাও আসে নাই। এই যে কিনাও আসে নাই বলে যে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা কি করবেন? বরকত নষ্ট করে দেবেন। কসম করে বলে যে আমার এটা কিনাও হয় নাই, অন্য দোকানে যায় দেখা যায় আরো সেখানে কম পাওয়া যায়। না, আপনি এতটুকু বললে যথেষ্ট যে এতটুকু বললে আমার পোষাবে না, আমি বিক্রি করবো না, বাস।
কিন্তু সেখানে কসম করা, মিথ্যার আশ্রয় নেওয়া, এখানেই আমি আমার নেক আমল যেটা ছিল এটা আমি নষ্ট করে ফেলেছি। ব্যবসা করা, চাকরি করা, সমাজ সেবা করা, পরিবারকে সময় দেওয়া, সমাজের মানুষকে সময় দেওয়া, আত্মীয় স্বজনকে সময় দেওয়া, দেশের মানুষের জন্য রাজনীতি করা, সবকিছু ইসলামে ইবাদত এবং নেক আমল, ঠিক কিনা বলেন? আমরা নেক আমলকে, ঈমান আমলকে, সবকিছুকে এক সাইডে রাখছি, দুনিয়াকে আরেক সাইডে নিয়ে নিয়েছি। ইসলাম এই দুইটাকে একত্রে করেছেন কোরআনুল কারীমে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে ঈমানদার, দুই নম্বরে যারা আমলে সালেহ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে ভালো মানুষকে, সবচাইতে ভালো মানুষকে? আল্লাহর নবী জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে আর নেক আমল করেছে। হায়াতও দীর্ঘ, একদিন যদি হায়াত বেশি পায় ওই একদিনেই সে নেক আমলে কাটিয়েছে। যে হায়াতের মধ্যে মিথ্যা নাই, যে হায়াতের মধ্যে ধোঁকাবাজি নাই, যে হায়াতের মধ্যে জুলুম নাই, যে হায়াতের মধ্যে অন্যায় নাই, যে হায়াতে আরেকজনের গীবত নাই, যে হায়াতে আছে জিকির, যে হায়াতে আছে কোরআন তেলাওয়াত, যে হায়াতে আছে জামাতের সাথে নামাজ, যে হায়াতের সাথে আছে সমাজ সেবা, মানব সেবা, দেশের জন্য রাজনীতি, ইনসাফ, ন্যায় বিচার, এগুলো হচ্ছে এইরকম হায়াত যে যত বেশি পায় সে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ মানুষকে? ওয়া শাররুন নাস, মানুষের মাঝে সবচাইতে খারাপ মানুষকে? আল্লাহ রসুল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি বড় লম্বা হায়াত পায়, দীর্ঘ হায়াত পায়, কিন্তু এই দীর্ঘ হায়াতে তার আমলটা বড় খারাপ। যার আমল বেশি খারাপ, হায়াত লম্বা, ওই লোকটাই সমাজে সবচাইতে খারাপ। এক পা কবরে চলে যাওয়ার পরেও মানুষের সাথে ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, জুলুম করে, এমন মানুষ আছে না নাই? কথা বলে, হাঁটতে পারে না, চলতে পারে না, যেখানে আল্লাহকে বারবার স্মরণ করার কথা সেখানেও অন্যায় নাফরমানির সাথে লিপ্ত আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বয়স হয়েছে। রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার হায়াত লম্বা আমল খারাপ সে মানুষ হিসেবে খারাপ, আর যার হায়াত লম্বা আমল ভালো সে মানুষ হিসাবেও কি ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ তাআলা আপনার কাছে হায়াতান তাইয়্যিবা, আপনার কাছে আমি নেক হায়াত চাই, আমলের হায়াত চাই, আমলি জিন্দেগি চাই। আর রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত হায়াত দেন। কেন? রমজানে বেশি বেশি করে কি করার জন্য? আমল করার জন্য। তাহলে এক নম্বর ঈমান আনতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। দুই নম্বর আমল করতে হবে, আমলকে বুঝতে হবে। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান এবং আমল ঠিক রাখার জন্য মানুষ যতই ভালো পথে চলতে চাক, মানুষ বিপদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ যত ভালো কাজ করতে চাক, মানুষ গুনাহের কাজে নিপতিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই দুইটাকে সংরক্ষণ করার জন্য আরো দুইটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। সমাজের একজন ইমানদার শুধু নিজে ভালো থাকবে আর ভালো চলবে, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন,
পরস্পর পরস্পরকে হকের দিকে, দ্বীনের দিকে, কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি একা ভালো আছি না, আল্লাহ তাআলা বলছেন তারাই ক্ষতির মধ্যে নিমজ্জিত না, তাদের মধ্যে দুইটা গুণ না, ঈমান আমল আছে, পাশাপাশি তারা নিজে যেমন নেক আমল করে আরেকজনকেও নেকের দিকে দাওয়াত দেয়, আরেকজনকেও ভালোর দিকে দাওয়াত দেয়, আরেকজনকেও কল্যাণের দিকে আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মানুষ ভালো কাজ করতে গেলে, হকের উপর থাকতে গেলে, ঈমানের উপর চলতে গেলে অনেক পরীক্ষা আছে তার। পাশে সব দোকানে বিক্রি হচ্ছে, তার দোকানে বিক্রি হচ্ছে না, কেন? সে সত্যটা বলছে। সবাই ব্যবসা করে মুহূর্তের মধ্যে আঙ্গুর ফুল কলা গাছ হচ্ছে, সে পারছে না, কেন? সে এখানে 2 নম্বরই করতে পারছে না, মিক্স করতে পারছে না, অন্যায় ভেজাল করতে পারছে না। এখানে তার কিসের প্রয়োজন আছে? ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধরলে আল্লাহ যে কোনো সময় বরকত দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্য ধরার ক্ষেত্রে আশপাশে যারা আছে তারা যদি সহযোগিতা না করে, তাহলে ধৈর্য ধারণ করাও মানুষের জন্য কি অনেক কঠিন। এজন্য ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন অসহায় হবে, পরস্পর পরস্পরকে ধৈর্যের প্রতি আহ্বান করা, ধৈর্যের জন্য উৎসাহ করা, সান্ত্বনা দেওয়া, তার পাশে থাকা, তাহলে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণে দেন, কিন্তু একটা নেক আমল আছে যেটার সওয়াব আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক তার বান্দার হাতে তুলে দেন, যে যত মন চায়, আল্লাহ যত মন চায় তত দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করলো, ঈমানের উপর চলতে গিয়ে তার উপর যে পরীক্ষা আসলো, সে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ তাআলা বলেন এটা শুধুমাত্র ধৈর্য ধারণ নয়, এমন বড় নেক আমল, এত বড় সওয়াবের কাজ, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে সওয়াব দিয়ে দিব। বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব। মনে করেন আপনি আমল দ্বারা 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ পূরণ করেছেন, 1 ভাগও যদি খালি থাকে, ধৈর্যের কারণে সবটাই আল্লাহ কি করতে পারে? পূরণ করে দিতে পারে। এজন্য ঈমান আমল আর মানুষদেরকে সৎ পথে আহ্বান আর পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের আহ্বান করলে আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না, বাকি সবাই ধ্বংস হয়ে যাবে, ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, তাদের আবাসস্থল জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন বছরে আমাদেরকে শপথ নেওয়া তৌফিক দান করুক। হায়াত যতটুকু পাই ততটুকু আমরা প্রোডাক্টিভ করব, পরকালের জন্য নাকি শুধু দুনিয়ার জন্য? দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে নেক জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।